জাতিসত্তা ইস্যুতে অনড় হুমায়ুন কবির, আর এবার তার পাশে দাঁড়ালেন অধীর রঞ্জন চৌধুরী। তৃণমূল বোরে করেছে হুমায়ুন কবিরকে, ঠিক এই মর্মেই তোপ দাগলেন অধীর রঞ্জন চৌধুরী। পাল্টা ঘাসফুলেরও। দল আমার কাছে আগে না, আমার কাছে আমার জাতিসত্তাটা আগে, তারপরে আমার দল। এই হুমায়ুন কবিরকে আপনারা বোরে তৈরি করেছেন, তাকে দিয়ে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করেছেন, আর আজ তার প্রয়োজন হয়তো ফুরিয়ে যাচ্ছে, তাই আপনি তাকে শোকজ করছেন। তার কাছে দলের আগে জাতিসত্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। শোকজের পরেও নিজের বক্তব্যে অনড় ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শোকজের ইস্যুতে এবার হুমায়ুনের পাশে দাঁড়ালেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। এ নিয়ে তৃণমূলকে নিশানাও করলেন অধীর। গত মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করার চ্যালেঞ্জ ছুড়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। পরদিনই শুভেন্দুকে বুঝে নেওয়ার হুঙ্কার দেন হুমায়ুন। বিধানসভার ভেতরে আপনার যে ঘর, সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। গত 27 ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে রাজ্য সম্মেলনে দলের দাদা কালচার যে চলবে না তা স্পষ্ট করে বলে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ বলছেন আমি সিম্বল চিনি না বলে তার নেতার নাম বলছে, আবার কেউ কেউ বলছেন আমি তৃণমূল বুঝি না, আমি ওই দাদার রাজনীতি করি। এদের জন্য নজর আমার থাকবে। জাতিসত্তার মন্তব্যের জন্য হুমায়ুনকে শোকজ করেছে তৃণমূল, তার জবাবও দিয়েছেন ভরতপুরের বিধায়ক। এ নিয়ে এবার তৃণমূলকে নিশানা করে হুমায়ুনের পাশে দাঁড়ালেন অধীর। আমার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনি নিরপেক্ষ হচ্ছেন না কেন? আপনি হুমায়ুনকে শোকজ করে আপনি বুঝাতে চাইছেন আমি মুসলমান পরোয়া করি না, হিন্দু ভাই আমাকে ভুল বুঝে না। অধীর চৌধুরী বলছেন হুমায়ুন কবির ঠিক বলেছেন, আসলে তাকে শোকজ করা হয়েছে হিন্দু ভোট পকেটে পুরতে, আমি এইসবের কোনো উত্তর দেবো না। শুভেন্দুর চ্যালেঞ্জ, পাল্টা হুমায়ুনের হুঙ্কার। শুভেন্দু বনাম হুমায়ুন তরজায় কয়েকদিন ধরেই তপ্ত বঙ্গ রাজনীতি। অধীরের মন্তব্য চলতি তরজায় নতুন মাত্রা যোগ করল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।